সর্বপ্রথম স্মরণ করতেছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই দেশের মাটি ও মানুষের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি এই দেশের আভূষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। 1971 সালে 24 গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার শহীদ হয়েছে, তাদের শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না। আমি শুধু দুই একটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 15.5 বছর এই স্বৈরাচারের কবলে স্বৈরাচারের নেতৃত্বে দেশ পরিচালনা করার জন্য আমরা দীর্ঘদিন এই দেশের গণতন্ত্র ও ভোট অধিকার ও বাতের অধিকার হারিয়েছি। সেবার ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের আভূষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য উনি সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করতে এক ভূমিকা দিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে একটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামে একদিনের সভায় আসন থেকে জনতা জনাব টুর্নামেন্ট চেয়ারম্যানকে নমিনেশন দিয়েছে। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মিরসরাইতে সর্বোচ্চ ভোটের মাধ্যমে চট্টগ্রামে এক মিরসরাই আসনকে জাতীয় পর্যায়ে উপস্থাপনা করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই শোকসভা 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের উদ্যোগে আজকের এই শোকসভা আলোচনা সভা। এই আলোচনা সভায় আমাদের অনেক মেহমান এসেছে। এই এক্ষুনি আমাদের আরেকজন মেহমান এসেছে, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব আলমগীর ভাই, এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি 8 নং দুর্গাপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জনাব জামশেদ খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শোকসভা 8 নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত শোকসভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই, এখানে বক্তব্যের প্রোগ্রাম না। সিনিয়র নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। আমার বক্তব্য থাকবে একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই চট্টগ্রামে দানা শীষের প্রার্থীকে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দানা শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের যুব দলের আহ্বায়ক জনাব আনোয়ার বক্তব্য রাখবেন। আনোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই 8 নম্বর দুর্গাপুর ইউনিয়ন শাখার দোয়া মাহফিলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবাইকে জানাচ্ছি আমার প্রান্তীয় সংগঠন 8 নং দুর্গাপুর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী জানেন আমি বেশি বক্তব্য দিবেন অবশ্যই নাই। আগামী 12 তারিখে নির্বাচন, সবাইকে দানের শীষের পক্ষে নির্বাচন দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের একটা মিছিল সহকারে 8 নং ওয়ার্ড, 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি 8 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং নাজিমউদ্দিন মিয়াজি, আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন,
শামসুদ্দোয়া মামুন, নাজিমুদ্দিন সহ এক লাখ তরুণ সিনিয়র ব্যক্তি সহ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলের মতো একটা আমাদের সভাস্থলে এসে আমাদের সভাস্থল সুন্দর করার জন্য ৮ নং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আমাদের একজন সিটি মানুষ আছে ৮ নং দুর্গাপুর ইউনিয়নে, জিয়াউর রহমানের সাধারণ বাসী 2জন ছেলে মারা গিয়েছিল, একজন ছেলে বাসী আছে, ছাত্রনেতা জনাব মামুন। 2 মিনিট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি বৃন্দ, আরো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মিরসরাই উপজেলা বিএনপির সদ্য কমিটির সম্মানিত আহ্বায়ক। দেখছেন আমার ওয়ার্ড, আমার সাবেক ওয়ার্ড এক বিশাল মিছিলের মতো এসেছে, যাদের মাধ্যমে এসেছে মেজবা, ফরজা, সেলিম, নিজামী, সোহাগ সহ, শিমুল সহ সবাইকে, আজম, আফসার ভাই, আমরা ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং এইভাবে এই জোয়ার ধরে রাখতে হবে ৬ নং ওয়ার্ডবাসী। সবাইকে ধন্যবাদ এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি, বাকি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মামুনকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সফল সদস্য সচিব গাজী নিজামুদ্দিন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সফল সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আলমগীর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্রদলের প্রভাবশালী ছাত্রদলের সভাপতি জাহিদুল আফজাল জুয়েল ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ মঞ্চের সামনে উপবিষ্ট আছেন ১ থেকে ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি থেকে নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সংগ্রামী উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার কথা না, আসলে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হতো না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কিছুদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা যাকে হারিয়েছি, বাংলাদেশের মানুষ তার এই শূন্যতা ফিল আপ করার মতন আমাদের মন আজকে দুঃখ ভারাক্রান্ত। আজকের এই সবাই আমি ওনার জান্নাত নসিব করি। তার সাথে সাথে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মিরসরাই 1 আসন থেকে বিএনপির নমিনেশন প্রাপ্ত জননেতা জননন্দিত আলহাজ নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়লাভ করে সংসদে পাঠানোর উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী খালেদা জিয়া অমরক, তারুণ্যের রহমান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এইসবে তো এই কথা না মানলে তো হবে না। এবং এই বিশাল শোকসভা, এই শোকসভায় ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক আমরা একজোট হয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্য হয়ে এসেছি। আমরা হ্যাঁ ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বাসী আমরা সবাই কি আমরা এই
এটা এত জামিলার দরকার না, বেশি জামিলা করিয়েন না। ছাত্র কাছে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আমাদের 8 নং গোয়ালপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি এবং 8 নং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব দিদার আরে 1 মিনিট আসো। আমরা শাহাবুদ্দিন মিলন স্যার, লুবুল আলী মাস্টার সাহেব এবং প্রফেসর সেলিম নিজামী এই 3 জন আমাদের মঞ্চে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমি বক্তব্য দিব না, শুধুমাত্র একটি কথা বলে শেষ করব। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি 8 নং দুর্গাপুর ইউনিয়ন সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ 1 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা উপলক্ষে আজকে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই থানার নেতৃবৃন্দ, 8 নং দুর্গাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। সংগ্রামে উপস্থিতি, আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী বলতে গেলে আজকে সারা 1 থেকে 2 ঘন্টা বলে শেষ করা যাবে না। আজকে এখানে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরক। আসসালামু আলাইকুম। এই আলোচনা সভা শোক সভা 8 নং দুর্গাপুর ইউনিয়ন 8 নং ইউনিয়ন বিএনপির আজকের এই শোক সভায় যাকে নিয়ে আমরা এই মিরাসরা জানা দানের শীষের প্রতীক নিয়ে যিনি এসেছেন আজকে আমাদের প্রধান অতিথি জনাব নুরুল আমিন চেয়ারম্যান মহোদয়কে আমরা 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে স্বাগতম জানাই এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। হ্যাঁ, মির্জা মাদ্রাসার প্রভাষক এবং মিরেশ্বরাই জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনাব SM সেলিম নিজামীকে 2 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের শোক সভা এবং বর্ধিত সভার সম্মানিত সভাপতি
শ্রদ্ধেয় প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ এবং 8 নম্বর ইউনিয়ন এবং বিভিন্ন দিক থেকে আগত বিএনপির আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেহেতু শোকসভা, সেহেতু লম্বা বক্তব্য দেওয়া যাবে না এবং সময়ও খুবই কম। আমি বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি এবং গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী, এই দেশের ঐক্যের প্রতীক মা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা, যেহেতু নির্বাচনী সভা, সেহেতু নির্বাচন সম্পর্কে একটু হলেও আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম চিন্তা করব, আচ্ছা, আমরা আজকের এই সভা মূলত শোক সভা এবং দোয়া মাহফিল। আমরা সকলে মিলে দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, তাদের মাগফিরাত কামনা করে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকানে অধিষ্ঠিত করেন সেজন্য, এবং সেই সাথে দোয়া করব বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেন দায়িত্বশীল হয়ে এই বাংলাদেশকে গণতান্ত্রিক এবং সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেই জন্য আমাদের দায়িত্ব তা হলো মিরসরাইতে আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করা। আমরা কেন নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করব? নুরুল আমিন চেয়ারম্যান হলো আমাদের বাটি ও মানুষের নেতা, কারণ তিনি এই মিরসরাইতে মাটি ও কাদার সাথে মিশে, সাধারণ মানুষের সাথে মিশে সর্বনিম্ন স্তর থেকে নেতৃত্ব দিয়ে আজকে সর্বোচ্চ পর্যায়ে আছে। সুতরাং আমাদের দুঃখে দুর্দশার কথা উনি জানবেন এবং সবাইকে তাদের সে দুঃখ দুর্দশার কথা জেনে তিনি তার সমাধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন এবং মাটি ও মানুষের নেতা হিসেবে আমরা তাকে নির্বাচিত করব। আপনারা একটা কথা আমাকে না বললে হয় না, আমরা এখানে বেশিরভাগ মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বী আছি। একটা কথা মনে রাখবেন, ব্লেড পেপারে সিল মারার মাধ্যমে বেহেশত পাওয়া যায় না, রাষ্ট্র শাসন করা যায়। সুতরাং আমরা মনে রাখবো, আমরা বেহেশত অর্জন করব আমাদের ঈমান ও আমল দিয়ে এবং আমাদের কর্ম দিয়ে, আর আমরা দেশ শাসন করব আমাদের ম্যান্ডেট দিয়ে, ব্লেড পেপারে সিল মেরে। ইনশাআল্লাহ সবাই আগামী 12 তারিখ এই নির্বাচনে